আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সমীকরণটি সম্পূর্ণ করার জন্য। তো তাদের আছে ৮৬.৯৩ সমান ৫ দশক যোগ শূন্যস্থান যোগ ৯ দশমাংশ যোগ ৩ শতাংশ। তো চলো ৮৬.৯৩ সংখ্যাটিকে আরও একটু আলোচনা করা যাক এবং চিন্তা করি কিভাবে আমরা সংখ্যাটিকে বিভিন্ন স্থানীয় মানে পুনরায় শ্রেণীবদ্ধ করতে পারি, যেন আমরা আরও কাছাকাছি পৌঁছতে পারি অথবা ঠিক ডান পাশে যা আছে তা পেতে পারি। তো ৮ এই ৮৬.৯৩ সংখ্যাটিতে আছে দশকের স্থানে। এটা প্রকাশ করছে ৮ দশক। তো আমি এটাকে ৮০ও লিখতে পারি। ৮৬ এর ৬ বোঝাচ্ছে ৬ একক। তো আমরা এটাকে লিখতে পারি ৬। ৮৬.৯৩ এর ৯ আছে দশমাংশের স্থানে। তো আমি এটা লিখে ফেলতে পারি। আমি এই ৯টি লিখি। এটা আছে দশমিকের ডান দিকে, এটা হলো ৯ দশমাংশ। এবং তারপর এই ৩ ৮৬.৯৩ সংখ্যাটিতে আছে শতাংশের স্থানে, এটা প্রকাশ করে ৩ শতাংশ। তো এখানে হবে যোগ ১০০ এর উপর ৩। তো আমি বাম দিকের সংখ্যার বিশ্লেষণ শেষ করেছি। তো আমি এখন ডান দিকের সংখ্যা আবার লিখব। তো এটা সমান হবে, এখানে আছে ৫ দশক। আমি সব দশকগুলোকে লাল রং দিয়ে লিখব এবং তাদের এককের স্থানটি ফাঁকা। তো আমাকে এখানে লিখতে হবে একটি ফাঁকা স্থান যোগ ৯ দশমাংশ। তো ৯ দশমাংশটি ৯ দশমাংশই রইল এবং এটা যোগ ৩ শতাংশ। আচ্ছা, আমি রঙিন দাগটি দেই। তো এটা হলো ৯ দশমাংশ, এটা হলো ৫ দশক মানে ৫০। এখানে আছে ফাঁকা এককের স্থান, এখানটাতে আছে ৯ দশমাংশ এবং সর্বশেষে আমাদের আছে ৩ শতাংশ। তো যোগ হবে ১০০ এর ওপর ৩। তো আমরা কিভাবে এই ডান পাশকে বাম পাশে সমান করব? তার জন্য এই ফাঁকা জায়গায় কি বসাতে হবে? আচ্ছা, দুই পাশেই আছে একটি করে ৩/১০০। এটাতে দুই পাশে আরো আছে ৯/১০। তো দুই পাশের পার্থক্য আসলে কত? বাম দিকে, আচ্ছা আমি এটা একটা রং দিয়ে করি যাতে দেখা যায়। বাম দিকে আছে ৮০ যোগ ৬, ডান দিকে আছে ৫০ যোগ একটি শূন্যস্থান। তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ৮০ যোগ ৬ হবে ৮৬। আচ্ছা, তাহলে ৫০-এর সাথে কি যোগ করলে ৮৬ পাবো? আচ্ছা, তাহলে যোগ করতে হচ্ছে ৩৬। তাহলে দুই পাশ যোগ করে আমরা একই জিনিস পাচ্ছি। ৮০ যোগ ৬ হলো ৮৬, ৫০ যোগ ৩৬ হলো ৮৬। তারপর তোমাদের কাছে আছে ৯/১০, ৯/১০, ৩/১০০, ৩/১০০। এখন তুমি বলতে পারো তুমি এখানে ৩৬ লিখেছ, এটা কি তাহলে ৩৬ একক বোঝায়? আমি বলবো হ্যাঁ, এটা বাস্তবিক অর্থে ৩৬ এককই বোঝায়। এটা আর ৩৬ গুণ ১ একই কথা। তো আমরা এই শূন্যস্থানটি পূরণ করতে পারি। ৮৬.৯৩ সমান হবে ৫ দশক যোগ ৩৬ একক যোগ ৯ দশমাংশ যোগ ৩ শতাংশ। আমি তোমাদেরকে বলবো এগুলো যোগ করে দেখো, তোমরা ৮৬.৯৩ পাবে। এখন আমরা এখানে কি করেছি? আমরা কি করেছিলাম, যদি তুমি এই ৮ এবং ৫কে তুলনা করতে চাও তাহলে দেখো এই ৩ নেওয়া হয়েছিল দশকের স্থান থেকে, কিন্তু এই ৩ দশকের স্থান থেকে নেওয়া হয়েছে মানে ৩০ নেওয়া হয়েছে বোঝাচ্ছে। তো আমরা এই ৩০ নিলাম দশকের স্থান থেকে এবং আমরা এই ৩০কে দিয়ে দিলাম এককের স্থানে। তো তোমার ছিল ৮৬, তুমি এই ৩০ নিয়ে গেলে তোমার দশকের স্থানে আছে ৫০, যা এই ৫ দ্বারা প্রকাশ পাচ্ছে এবং তারপর তুমি এই ৩০কে দিয়ে দাও এককের স্থানে, তোমার আছে ৩৬, তাহলে তোমার আছে ৩৬ একক।